রাজধানীর উত্তরায় একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড ঘটেছে। এরপর ফায়ার সার্ভিসের 12টি ইউনিট 3.5 ঘন্টা চেষ্টা চালানোর পর শুক্রবার দুপুর 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। এই ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। এর আগে সকাল 10:30টার দিকে উত্তরা 12 নম্বর সেক্টরে লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে 8টি ইউনিট, পরে আরও 4টি ইউনিট যোগ দেয়। এ সময় ভবন থেকে মোট 7 জনকে উদ্ধার করা হয়, তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। প্রতি বছরের মতো এবারও বছরের সেরা দেশ নির্বাচন করেছে দ্য ইকোনমিস্ট। 2024 সালের বর্ষসেরা দেশ হিসেবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যমটি। বৃহস্পতিবার দ্য ইকোনমিস্টের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বিজয়ী দেশ বাংলাদেশ, যার এক স্বৈরশাসককে উৎখাত করেছে। আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি 17.5 কোটি জনসংখ্যার দেশটি 15 বছর ধরে শাসন করেছেন। সফলতার জন্য যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত রাতে মিশরের কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মাহমুদ সিদ্দিক। এর আগে মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর সালমা দাউদ। D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার স্থানীয় সময়ে বেলা 11টায় কায়রো পৌঁছান ডক্টর ইউনূস। 3 কর্মসূচি পরিকল্পনা করতে বিশ্ব ব্যাংক থেকে $116 কোটি ঋণ পেয়েছে বাংলাদেশ, যা বাংলা মুদ্রায় 13,920 কোটি টাকা। শুক্রবার সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়। বিশ্ব ব্যাংকের বোর্ড অব এক্সিকিউটিভ ডিরেক্টরস বাংলাদেশের জন্য এই ঋণ অনুমোদন দেন। 3 কর্মসূচি হল স্বাস্থ্য পরিষেবার উন্নতি, পানীয় স্যানিটেশন পরিষেবাগুলো উন্নত করা, সবুজ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম পরিচালনা। ঋণের এই অর্থ দিয়ে কর্মসূচি 3টি পরিচালনা করা হবে। নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইবাদান শহরে ক্রিসমাস ফানফেয়ারে পদদলিত হয়ে 35 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, মেলার আয়োজকরা আগে থেকেই নগদ অর্থ ও খাবার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় অনুষ্ঠান স্থলে 5,000-এর বেশি শিশু জড়ো হয়েছিল। প্রচণ্ড ভিড়ে মেলায় ঢুকতে হুড়োহুড়ি লেগে গেলে এই দুর্ঘটনা ঘটে। অনুষ্ঠানের মূল আয়োজক নাওমি সিলেকুনোলা সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেন্ট ভিনসেন্টে T20 ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ খেলায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে 80 রানে হারিয়ে সিরিজে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে জাকের আলীর অপরাজিত 72 রানের ইনিংসে ভর করে 7 উইকেট 189 রানের বড় সংগ্রহ করে বাংলাদেশ। যেভাবে ব্যাট করতে নেমে 109 রানেই সব উইকেট হারে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 3টি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ম্যাচ সেরা হয়েছেন জাকের আলী, সিরিজ সেরা হয়েছেন মাহদি হাসান।